মহালয়া শুভ নাকি অশুভ, কোনটা ঠিক বলুন তো? মহৎ ও আলয় এই দুটি শব্দ থেকে মহালয়া শব্দের উৎপত্তি বলে মনে করা হয়। অমাবস্যা তিথিতে মহালয়া হয়, এটি উত্তরায়ণের শেষ সময়। এরপর সূর্যের দক্ষিণায়ন শুরু হয়। অভিধানে মহ শব্দের দুটি অর্থ পাওয়া যায়, একটি পুজো বা উৎসব এবং অপরটি প্রেত। তাহলে মহালয়ার অর্থ দাঁড়ায় পুজো বা উৎসবের আলয় অথবা প্রেতের আলয়। হিন্দু ধর্ম অনুযায়ী পিতৃপক্ষের সূচনাকালে পূর্বপুরুষরা মর্তে আসেন এবং অমাবস্যা বা মহালয়ার দিন পর্যন্ত মর্তে থেকে নিজের পরিবারের কাছ থেকে শ্রাদ্ধ তর্পণ গ্রহণ করেন ও তাদের আশীর্বাদ দেন। মহালয়ার দিন থেকেই মাতৃপক্ষের সূচনা, সব অশুভ শক্তির বিনাশ হয়, তাই মহালয়া শুভ। দুর্গাপুজো বয়ে আনে আনন্দ, আশা, শুভ চেতনা। এছাড়াও হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজেই পিতৃপুরুষদের স্মরণ করা হয়। তর্পণের বৃহত্তর অর্থ জগৎব্যাপী এক মহামিলন ক্ষেত্রের ইঙ্গিত দেয়, সেটিও কোনোভাবেই অশুভ হতে পারে না। পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন, শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন। তিনি মহামায়ারূপী দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা। এই জন্যেই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় ঘটায়। আবার মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার অর্থাৎ জল দান করার রীতি রয়েছে। পিতৃপুরুষদের স্মরণ করার দিন, সেই যুক্তিতেই অনেকে মনে করেন এদিন আসলে শোক পালনের দিন। অন্য মতানুসারে এদিন থেকেই মাতৃপক্ষের সূচনা, সব অশুভ শক্তির বিনাশ হয়, তাই মহালয়া শুভ। দুর্গাপুজো বয়ে আনে আনন্দ, আশা, শুভ চেতনা। এছাড়াও হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজেই পিতৃপুরুষদের স্মরণ করা হয়। মহালয়া শুভ নাকি অশুভ, এই দ্বন্দ্ব চলতেই থাকবে। আসলে যে কোনো উৎসবই সমস্ত মানুষের মহামিলন ক্ষেত্র, তাই সব খারাপ ভুলে শুভ শক্তি, শুভ চেতনা, শুভ বোধ গড়ে উঠুক, সেটাই বোধহয় কাম্য হওয়া উচিত, তাই না?